কয়েকদিন আগে জানুয়ারি মাসে মিড জানুয়ারিতে আমরা কালিয়াগঞ্জের কাছে গেছিলাম গমিরা মুখোশ নাচের একটা দলের ছবি তুলতে। কুশমন্ডি ব্লকের একটা গ্রাম, সেখানকার কয়েকটা ছবি আমি শেয়ার করছি, একটা একটা করে দেখি। শিল্পীরা তারা তাদের পারফরমেন্সের মাঝে মাঝেই তারা যেখানে বিশ্রাম নিতে বসতো সেটা অনেকটাই মাটির কাছাকাছি, গ্রামের পুকুর পাড় ইত্যাদি। তো এটা একটা অদ্ভুত অন্যরকম মুডের ছবি। পরের ছবিটা, এই ছবিটাতে শিল্পীরা ওই ভারী গামার কাঠ দিয়ে তৈরি মুখোশ নিয়ে তারা চলছে মাঠের মধ্যে দিয়ে, একটা জায়গায় ছবি তোলা হবে। নেক্সট ছবিটাতে যাচ্ছি, এটা এই মুখোশ তৈরির পরম্পরাটা বংশানুক্রমে চলছে এবং এই ঠাকুমা, তার নাতি, তার জেনারেশনস ইন বিটুইন, তারা এই মুখোশ তৈরির শিল্পের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই ছবিটা একটু অন্যরকম। এইখানে মুখোশ, তার শিল্পী এবং আশপাশের গ্রামের লোকেরা এরা এই পুরো প্রথার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এটা ভোরের কুয়াশা মাখা একটা ছবি, একটু সফট, কিন্তু ছবিটা এখানকার জীবনযাত্রা, জীবনবোধ, শিল্পকে একসঙ্গে ধরে রেখেছে। নেক্সট ছবিটা বেশ ইম্পর্ট্যান্ট, এটা বেশ অন্যরকম, প্রচুর কালার আছে এবং এই মুখোশগুলো তৈরি হয় মূলত বিভিন্ন মা কালী, অসুর ইত্যাদিকে রিপ্রেজেন্ট করে। তো এবং তার সঙ্গে অশুভ ছায়া যেগুলো, সেই ছায়াটা এখানে পিছনের দেওয়ালে গাছের পাতার ছায়ার একটা অদ্ভুত খেলা রয়েছে। এটা একটা বেশ পছন্দের ছবি, তার সঙ্গে নানা রকম মুখোশ। পরের ছবিটা, এই ছবিটা বেশ অন্য মুডের, অর্থাৎ গ্রামের যে ছোট বাচ্চারা তারাও তাদের খেলার মাঝখানে গমিরা মুখোশ, নাচ এবং এই পুরো প্রথাটাকে তারা নিজেদের মতন করে ভালোবেসে তারা তার মধ্যে পার্টিসিপেট করে। আর শেষ যে ছবিটা দেখছি, এই ছবিটা বেসিক্যালি একটু রহস্যময়, একটু ভয়ের, একটু ওই ইভিল ফোর্সেসকে সরিয়ে রাখার জন্য, ভালো থাকার জন্য যে প্রথাগুলো গ্রামের মধ্যে মশাল জেলের সন্ধেবেলা, এটা সেই রকম একটা মুডের ছবি। বেশ ভালো, আমার পছন্দের, বেশ ওয়ার্ম লাইটের সন্ধেবেলার ছবি। তো দেখা যাক কেমন লাগে এই ছবিগুলো। থ্যাংক ইউ।